শিয়ালের উৎপাত, আতঙ্কে গ্রামবাসী। মন্ত্রীর গড়ে শিয়ালের দৌরাত্ম্য, শিয়ালের হানায় গুরুতর জখম 13 জন। আতঙ্কে গ্রাম ছাড়তে চাইছেন এলাকাবাসী। প্রশ্নের মুখে বন দপ্তরের ভূমিকা। ক্রমশ বাড়ছে শিয়ালের উৎপাত। সমগ্র বিষয় নিয়ে বনমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চলেছেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী। মাঠে ঘাস কাটতে গেছিলাম, শিয়ালটা আমার পানিতে গেছে, আমাকে দাঁড়িয়ে গেছে, আমাকে দেখে ওই দাঁড়িয়ে গেছে। তারপর আমি পিছিয়ে হচ্ছি, তো ওই আরও আক্রমণ করতে আসছে। আমার কাছে এখন ছোটো হেঁচে ছিল, আর আমাকে যখন আক্রমণ করতে তখন কি ছাড়বো? ওকে আক্রমণ করতে গেছি, একবার লেগেছে পায়ে, আগা পায়ে। আবার যখন ওর বেশি যখন ফের মারতে যাচ্ছিলাম, আমার উদ্দে এসে ফের চোখে ধরে, মানে চোখটা খুবলে ধরে দিয়েছে। গাছ মাফিয়াদের দৌরাত্মে বন ধ্বংস হচ্ছে, তাই শিয়াল লোকালয়ে ঢুকে পড়ছে, অভিযোগ বিজেপির। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের কাননপাড়া এলাকায় দিনের আলোয় চাষের জমিতে শিয়ালের দলের আক্রমণের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিককালে প্রায়ই লোকালয়ে ঢুকে পড়ছে শিয়াল। বিভিন্ন সময়ে অনেকের বাড়িতে ছাগল মুরগির খোঁজে ঢুকে পড়ছে। জমিতে ছিলাম, ধান কাটছিলাম, আমি ধানের জমিতে ধান কাটছিলাম দু ছেলেকে নিয়ে। তো একটা ছাগল ধরতে এসেছিল, শিয়ালে ধরতে এসে আমাকে হাঁকাতে যে মানে কি ছেলেকে আক্রমণ করেছে, ওর আঙুল ধরে নিয়েছিল। আমি ওর তাড়াহুড়া করে আমি ওকে বাঁচাতে যে আমাকে লাফিয়ে মানে আমার নাক ধরে নিয়েছে। যে ও তো আমাকে বাঁচিয়ে আমাকে অন্য সব ছিল, আরো সব এসেছিল, শিয়ালকে মানে মেরে মানে আমি আক্রান্ত হয়ে মানে আমি চলে এলাম হসপিটাল। শিয়ালের কি খুব বারবারান্ত নাকি এলাকায়? শিয়াল আছে, শিয়াল আক্রমণ করে, খুব ঘোরাফেরা করে শিয়াল আমাদের ওখানে। প্রচুর শিয়াল না? প্রচুর শিয়াল আছে আমাদের বাড়ির পাশে, ওখানে গ্রামে স্কুল গেছে, ওখানে বসে। বলছি বন দপ্তর কোনো ব্যবস্থা নেয়নি? না না। তারপরে আক্রমণের মুখে পড়ছেন মানুষ। এদিন এলাকার অনেকেরই জমিতে চাষ করার সময় শিয়াল হানা দেয়। 13 জন ভয়ানকভাবে জখম হয়েছেন। কারোর চোখে, কারোর মুখে, কারোর মাথায় ক্ষত বিক্ষত করছে শিয়াল। তাদের সঙ্গে দেখা করতে যান স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। আক্রান্তদের পরিবারের পাশে দাঁড়ান। ইতিপূর্বে এলাকা জুড়ে শিয়ালের উৎপাত বাড়া নিয়ে বিধানসভায় তলব করেছিলেন মন্ত্রী। এদিন তিনি জানান, বনমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এই বিষয় নিয়ে। আমাদের মিলনগড়ের পাশে মাটিয়ারি গ্রাম এবং কাননপাড়া গ্রাম, সেই গ্রামে 13 জনকে একটা শিয়াল কেটেছিল। আমরা তার বাড়ি গেছিলাম, বাড়ি গিয়ে আমরা বলেছিলাম আপনারা কোনো অসুবিধা নাই, আপনাদের চিকিৎসা থেকে শুরু করে সমস্ত রকম আমরা ব্যবস্থা করব, এবং আপনাদের পাশে যে আমাদের সরকার আছে, আমাদের যে মুখ্যমন্ত্রী আছে, আপনাদের সাথে যে মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী আছেন, আপনাদের জন্য সমস্ত রকম চিন্তা ভাবনা করবেন। আমি গিয়ে আশ্বাস দিয়েছি, আগামীতে আমাদের মন্ত্রী, নূতন মন্ত্রী বীরভা হাসদা আছে, আমি ফরেস্ট দপ্তরকে জানিয়েছি, ডিএফওকে জানিয়েছি, যে ডিএফও বলেছে আমরা ব্যবস্থাপনা করছি। পার্শ্ববর্তী ভালুকাতেই রয়েছে অরণ্য, সেখান থেকে শিয়ালের দল আসছে বলে মনে করা হচ্ছে। তবে প্রশ্নের মুখে পড়ছে বন দপ্তরের ভূমিকা। যদিও বিজেপির অভিযোগ, যখন নির্বিচারে গাছ কাটা হচ্ছে তখন প্রশাসন পদক্ষেপ নিচ্ছে না, বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে, শিয়াল যাবে কোথায়? সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গাছপালার মাফিয়াদের যেভাবে গাছপালা কেটে বেড়াচ্ছে, তাতে স্বাভাবিক শিয়ালরা তো নিজে তাণ্ডব বাড়াবে। কিন্তু সেই সময় তিনি বিধানসভাতে কথাটা তুলে থেকে গেলেন, তারপর আর কিন্তু এর কোনো প্রতিকার হলো না। এর কী করে প্রতিকারটা করতে হবে, যে মানুষ, সাধারণ মানুষ যে সুস্থভাবে বাঁচতে হবে, রাত্রেবেলা চলাচল করতে পারবে, সেই প্রতিকার কিন্তু উনি করলেন না। উনি খালি বিধানসভাতে কথাটা তুলেই থেকে গেলেন। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।